আমি আছি এখন সায়দাবাদ জনপথ মোড় বাস স্ট্যান্ডে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে বাংলাদেশের বর্ডার ক্রস করে বেনাপোল হয়ে ইন্ডিয়া যেতে হয়। আমি আপনাদেরকে আরো দেখাবো কোথা থেকে বাস ধরে কোথায় নামতে হবে, কোথায় গিয়ে কোথায় থাকতে হবে। এখন আমি আছি যশোর এক্সপ্রেস বাস স্ট্যান্ডে। এই যশোর এক্সপ্রেস করে আমি যাবো যশোর সিটি মনিহারিতে। দীর্ঘ 2 ঘন্টা 14 মিনিট পরে আমাদের সেই কাঙ্ক্ষিত যশোর এক্সপ্রেস গাড়িটি আসছে। এখন আমরা যশোর দিকে রওনা হব। আগে সবসময় শুনতাম যশোর শহরের মানুষ নাকি অনেক ভালো, কিন্তু তা আজকে প্রমাণ পেলাম। আসলে যশোর শহরের মানুষের মধ্যে মাধুর্য আছে। তাদের আচার ব্যবহার অনেক সুন্দর। তাদের আচার ব্যবহার যেমনি অনেক সুন্দর, তেমনি অনেক সুন্দর তাদের যশোর শহরে যাওয়ার পথগুলা। ফরিদপুর বাঙ্গা পৌরসভাতে 10 মিনিটের জন্য ব্রেক নিছে আমাদেরকে। এই হচ্ছে ফরিদপুর বাঙ্গা পৌরসভা। দীর্ঘ 3.5 ঘন্টা 4 ঘন্টা জার্নি করার পর আমরা আসলাম এখন যশোর শহরে। আজকের রাত্রে আমাদেরকে এই যশোর শহরে থাকতে হবে। কালকে সকাল 6:30 7টার সময় আমরা বেনাপোল দিকে রওনা দেব। এখন সকাল প্রায় 7টা বাজে। আমরা যশোর মনিহারি থেকে এখন বেনাপোলের দিকে রওনা দেব। যশোর মনিহারি শহর কিন্তু অনেক সুন্দর, রাত্রেও দেখেছি, এখন সকালেও দেখতেছি। এখন আমরা এই মনিহারি স্টেশনে যাব রিক্সায় করে। এটা হচ্ছে স্টেশন গেট। এই হচ্ছে সেই মনিহারি যশোরের টিকিট কাউন্টার। আমাদের সেই ট্রেন চলে আসে, আমাদের বেনাপোলের ট্রেন। যশোর ট্রেন স্টেশন থেকে বেনাপোল থেকে যাইতেছি আমরা ট্রেনে করে। বাংলাদেশের ট্রেন ভ্রমণ সাইটে আর কোনো ভ্রমণ ভালো হয় না। ট্রেন ভ্রমণে শুধু 2 পাশে প্রাকৃতিক সুন্দর করে দেখা যায়। যশোরের এখানকার ধান জমিগুলো 2 খন্দকে হয়, বছরে 2টা ধান শেষ করে তারা। আমরা সেই বেনাপোল স্টেশনে চলে আসছি। এই হচ্ছে সেই আমাদের বেনাপোল স্টেশন। বেনাপোলের কাছাকাছি চলে আসছে। এখন আমাদের বেনাপোল দিয়ে কলকাতাতে ঢুকে বাকি। আমরা আছি এখন চাঁদিপুর রোড চেকপোস্ট বেনাপোল রোডে। সামনে বেনাপোল দেখবো আমরা। ওয়েলকাম ইন্ডিয়া। আমি এখন ইন্ডিয়া ইমিগ্রেশন পার করে ইন্ডিয়াতে ঢুকে গেছি। এটা হচ্ছে ইন্ডিয়ান একটা স্মরণীয় স্থান। অনেক সুন্দর একটা ছাউনি সিস্টেমের গ্রাউন্ড। বাংলাদেশের ইমিগ্রেশন শেষ করে এখন আছি ইন্ডিয়ান ইমিগ্রেশন। আমরা পুরোপুরি সকলগুলো ইমিগ্রেশন বর্ডার ক্রস করে ফেলছি। এখন আমরা পুরোপুরি ইন্ডিয়াতে আছি। ইন্ডিয়াতেই চলে আসছি আমরা। আমরা ভ্যানে করে যাচ্ছি এখন মানি এক্সচেঞ্জ করার জন্য, টাকা রুপিতে নেওয়ার জন্য। বাংলাদেশ থেকে ইন্ডিয়া আসার পরে মানি এক্সচেঞ্জের জন্য আমি মনে করি যে গোল্ডেন লাইনটাই বেস্ট। এই গোল্ডেন লাইনে আপনি সর্বোচ্চ রেট পাবেন। আমরা এখনও বর্ডারের পাশে আছি। এই যে বর্ডার পাশে আমরা অনেকক্ষণ ধরে আছি। একটা খাওয়ার হোটেল আমরা পাই নাই। অনেকক্ষণ ধরে খাওয়ার হোটেল খুঁজতেছি, আমরা একটা হোটেল পাই নাই। তা আমরা এখন কিছু খেয়ে নিতেছি। আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। আমরা আছি উত্তর 24 পরগনা। ওইখান থেকে আমরা যাব কলকাতাতে। ট্রেন আছে আমাদের 12:30টায়। একটা জিনিস পরিপূর্ণ লক্ষ্য করলাম যে বর্ডারের পাশে কোনো হোটেল বা কোনো একটা ভালো রেস্টুরেন্ট কিছুই নাই, বা কোনো থাকার হোটেল এরকম কিছুই নাই। এমনও হয়েছে যে একদিনে 43,000 40,000 মানুষও ঢুকছে। এখন না 100-200 মানুষ ঢুকতেছে। ভিতরে ভিডিও করা পুরো নট অ্যালাউ। তারপরে আমি কিছু কিছু ভিডিও করেছি। প্রথমে একজনের ট্রাভেল ট্যাক্স যাওয়া লাগছে 1060 টাকা করে। তারপরে প্রথমে ইমিগ্রেশন পার হয়েছে, আমাদের পাসপোর্ট চাইছে। দ্বিতীয় ইমিগ্রেশনে সিল মাইরা দিছে। তৃতীয় ইমিগ্রেশনে গিয়ে আমাদের কিছু মেডিকেল সাজেস্ট দিছে। দেন 4 নম্বর ইমিগ্রেশনে আমাদের ইন্ডিয়া ছাড়ছে। এখন আসছি ইন্ডিয়া ইমিগ্রেশনে। ইন্ডিয়া ইমিগ্রেশনে আমাদের সব সার্চ করছে। ইন্ডিয়া ইমিগ্রেশনে ঢোকার আগে আমাদের পরনে শুধু গেঞ্জি আর প্যান্টটা ছিল, আর আমাদের ব্যাগ এটাতে সকল কিছু দিয়ে দিছি। তারা চেক করছে সব কিছু। এখানে ইন্ডিয়াতে বাইরে হওয়ার আগে একটা ফর্ম দিবে, ফর্মে এটা পাসপোর্ট দেখে পূরণ করে নেব। তারপর আমি আসলাম ইন্ডিয়াতে। এখন আমি ইন্ডিয়াতে পুরোপুরি চলে আসছি। ইন্ডিয়া ইমিগ্রেশনে বাংলাদেশ ইমিগ্রেশনে এত ঝামেলা হয় না যদি আপনার কাছে সকল ডকুমেন্টস থাকে, আর আপনি কোনো সময় ঘাবড়াবেন না। আপনি যত ঘাবড়াবেন ততই আপনাকে চাপ দেবে ওরা। আমাদের কাছ থেকে তারা কোনো বাড়তি টাকায় নিতে পারে নাই। আমাদের কাছে সকল ডকুমেন্টস ছিল, অ্যান্ড আমাদের শুধু ট্রাভেল ট্যাক্সটুকুই নেওয়া হয়েছে বাড়তি।
ওটা আমরা আগে করি নাই, এই জন্য আমাদের কাছ থেকে শুধু ট্রাভেল ট্যাক্সটা নিয়ে আসে। সো আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও করব ইন্ডিয়ার কোনো এক জায়গা থেকে। লাইক কমেন্ট শেয়ার করে দেন আর সাবস্ক্রাইব ফলো করে পাশে থাকুন।